বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য হ্রাস পাবে, এমনটা মন্তব্য করেছেন ঝেং রুনিও নামের এক চীনা বিশেষজ্ঞ। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ বাণিজ্যিক লেনদেনে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে গতিশীল করতে পারে। সাংহাইয়ের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটি সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের এই বিশেষজ্ঞ তার এক বিশ্লেষণে বলেছেন, মার্কিন শুল্কযুদ্ধ বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের অবস্থানকে দুর্বল করবে এবং ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। সম্প্রতি ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি ব্যাপক বাণিজ্য যুদ্ধের সূচনা করে। পরবর্তীতে এটি 90 দিনের জন্য স্থগিত করলেও চীনের বিরুদ্ধে আরও ব্যাপক আকারে শুল্ক চাপিয়ে যুদ্ধের উত্তেজনা অব্যাহত রাখেন। রুনিওর মতে, শুল্ক যুদ্ধ জোরদার হওয়ায় মার্কিন ডলারের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ তৈরি করছে। এসব দেশ এখন ডলারের আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন, রাশিয়া এবং ব্রিক্স গ্রুপের অন্য দেশগুলোর মধ্যে ডলারবিহীন লেনদেন করার সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। তার মতে, ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝেঁটিয়ে বিদায় করার পরিকল্পনা বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ব্যারি আইকেন গ্রিন তার এক নিবন্ধে বলেন, ডলারের বিশ্বব্যাপী আধিপত্যের অবসান প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি ঘটে যেতে পারে। তার মতে, যুক্তরাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রদের পরিত্যাগ করেছে এমন বক্তব্য প্রতিষ্ঠা লাভ করলে ডলারের বৈশ্বিক অবস্থান অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইরানের অর্থনৈতিক বিশেষজ্ঞ আব্দুল মাজিদ শেইখি বলেন, ট্রাম্পের নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেই নিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফেলেছে। এর পরিণতি হিসেবে তিনি ডলারের আধিপত্য হ্রাসকে উল্লেখ করেন। অর্থনীতিবিদরা মনে করেন, ডলারের পতন শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা রাজনৈতিকও। যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদী নীতির সাথে ডলার পতনের গভীর সম্পর্ক রয়েছে।